আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি আলুর পাকোড়া বানিয়েছি। আলুর পাকোড়াটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কেননা সামনে রমজান, রমজানে আসলে আমরা বিভিন্ন রকমের ইফতার বানাই। এই ইফতার আইটেমে কিন্তু এই আলুর পাকোড়াটাও থাকতে পারে। আলুর পাকোড়াটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। মজা হবে। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আলুর পাকোড়াটা কতটা মজাদার। যারা খান তারা তো জানেনই। আর ভিডিওতে আপনাদের একটা কথা বলে নিই, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই পাকোড়াগুলো আমি কিভাবে বানিয়েছি চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখুন, আলুগুলো চিকন করে আমি কেটে নিয়েছি। কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে পানি ঝরিয়ে পারলে একটা সুতি কাপড় দিয়ে একটু মুছে নেবেন। ওইভাবে মুছে নিলে কিন্তু পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি ওইভাবে নিয়েছি, আপনারা মেশিন দিয়েও কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিয়েছি। সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। আর পাকোড়াটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি চাট মসলা দিলাম। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে এখানে হলুদের গুঁড়াটা খুবই অল্প করে দেব। কালারটাও সুন্দর আসবে আর গন্ধও পাবে না। হলুদের গুঁড়াটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করুন। আর পাকোড়াতে আমি আসলে কালো জিরা দিই। যেকোনো পাকোড়াতে কালো জিরাটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনারাও কালো জিরা দিয়ে দেখবেন, আসলে দিলে সুন্দর কিন্তু একটা অনেক মজা লাগে খেতে। অল্প একটু বেকিং সোডা দেব, বেশি দিবেন না। বেশি দিলে কিন্তু এটা একটা খাওয়া যাবে না। হালকা অল্প করে দিলাম। দিয়ে এটা আমি দেখুন ভালোভাবে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আসলে পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে কিন্তু গন্ধ করবে। এটা কিন্তু আস্তে, আস্তে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নেবেন। এই যে দেখুন, যেভাবে কষলিয়ে মাখানো হবে তখন এখানে আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আর সাথে চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়াটা আমি একটু রাখলাম, যদি লাগে তাহলে পরে আবার দেব। এই যে দেখুন, এটা এভাবে আলতো করে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এই যে দেখুন, মাখালে যদি একটু শক্ত মনে হয় অল্প করে একটু পানি দেবো, আগে দিবেন না। অনেক সময় যদি পানি বের হয় তাহলে তো পানি দেওয়ার দরকার নেই। আমি দেখুন খুবই অল্প করে দিয়েছি। বেশি পানি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। এটাই দেখুন, ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমার সবটুকু চালের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে মাখাতে, মাখাতে আমি কিন্তু চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি এভাবে দেখেন, এই যে তেলটা এদিকে গরম হতে থাক আর এদিকে এটা আমি হাতে নিয়ে দিচ্ছি। আপনারা গোল করে বানাতে পারেন, চ্যাপ্টা শেপ দিয়ে বানাতে পারেন। যে যেরকম আমি একটু বেশি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানাবো। একটা পেঁয়াজের শেপ দিয়ে দিয়েছি, এই শেপে দিয়ে দেব। এখানে কিন্তু তেলটা যখন গরম হবে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দেব। এই যে দেখুন, যেহেতু এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, না হলে ভিতরটা সহকারে মচমচে হবে না। এই যে দেখুন, আমি আসলে একবারে কিন্তু সবগুলো ভাজা যাবে না। এগুলা কিন্তু আসলে বেশ কয়েকবারে ভাজতে হবে। আর যেকোনো জিনিস একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজবেন, অবশ্যই কিন্তু ওটা ভালো হবে। খেতেও কিন্তু অনেক মজা হবে। আর যারা খেয়েছেন তারা তো জানেন। আর আমার ভিডিওটি আসলে সম্পূর্ণ নতুনদের জন্য। নতুনদের অবশ্যই কাজে লাগবে। নতুনেরা আসলে খুঁজে বেড়ায় সন্ধ্যায় ইফতারেতে আমরা কিরকম আইটেম বানাতে পারি। এই নাস্তাটা আমরা সন্ধ্যায় ইফতারেতেও বানাতে পারি, সন্ধ্যার নাস্তাও দিতে পারি। বাচ্চারাও কিন্তু আসলে সন্ধ্যায় আসলে একটু ঝাল, ঝাল কিছু খেতে চায়। আমাদেরও ঝাল খেতে ভালো লাগে। সবসময় মিষ্টি খাবার কিন্তু ভালো লাগে না। যখন এটা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু এভাবে তেলটা ঝরিয়ে আমি এভাবে উঠিয়ে নেব। আমি একটা ত্রিশূল ফুল তুলে নিলাম। ত্রিশূল ফুল আসলে বেশিক্ষণ কিন্তু রাখবো না, খুবই অল্প সময় রাখবো। কেননা টিস্যুতে যখন টিস্যুতে আরো বেশিক্ষণ রাখলে কিন্তু হয়ে যায়, এটা নরম হয়ে যাবে। এটা এজন্য টিস্যুর উপর থেকে অল্প সময় পর উঠিয়ে নেব। এগুলো হয়ে গেলে আমি এখানে আবার কতগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেন, সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ততটা মজা হবে। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে